নমস্কার বন্ধুরা, আমরা দুজনে কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, এখন তো কাঁঠালের সিজন, কাঁঠাল পেকে গেছে, তাই আজকে আমি বানিয়ে দেখাবো পাকা কাঁঠালের রুটি আর ফুলারু। তো কাঁঠালের বিচিগুলো বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মিক্সির মধ্যে পেস্ট করে নেব। এরপর আমি পেস্ট করে নিচ্ছি। দেখুন কাঁঠালের পেস্টটা কত সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এরপর প্রথমেই আমি এখানে সুজি নিয়ে নিচ্ছি। তো সুজিটা আমি আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি ময়দা, এক বাটি ময়দা নিয়েছি আর এক বাটি সুজি নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি চিনি 100 গ্রাম। এবার একসাথে আমি মেখে নিচ্ছি। এটা খুব ভালো করে ময়দা আর চিনি একসাথে ভালো করে মেখে নিতে হবে। এই দেখুন, একটু ভালো করে মাখার পর আমি যে কাঁঠালের পেস্টটা রেডি করে রেখেছি, এরপর এটা দিয়ে দেবো। এরপর আমি কাঁঠালের পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে আমি ফেটিয়ে নেব। এই দেখুন 10 মিনিট ধরে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটাতে হবে। আর একটু দিয়ে দিলাম। দিয়ে 10 মিনিট ধরে আমার ফেটানো রেডি হয়ে গেছে। এরপর এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 15-20 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি বলেছি রুটি বানিয়ে দেখাবো, তাই আমি এখানে আটা নিয়ে নিয়েছি। পরিমাণ মতন দিয়ে দিয়েছি নুন, দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপর আমি দিয়ে দেবো কাঁঠালের পেস্ট, রেডি করাই আছে, দিয়ে দিচ্ছি। এর অল্প অল্প করে দিয়ে আমি মেখে নেব। বন্ধুরা, আপনারা বুঝতেই পারবেন না যে কাঁঠালের রুটি খাচ্ছেন না তালের রুটি খাচ্ছেন। খেতে কিন্তু খুব সুন্দর হয়। আটাটা মাখা হয়ে গেছে, এবার লিচিটা কেটে নিচ্ছি। তাহলে বন্ধুরা, ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন পাকা কাঁঠালের রুটি আর ফুলারু। তো লিচিটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি বেলে নিচ্ছি, আটা দিয়ে ভালো করে বেলে নিচ্ছি। আমার বেলা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটি তাওয়ার মধ্যে রুটিগুলি সেঁকে নিচ্ছি। আপনারা ঝটপট বাড়িতে বানান আর আমাকে খেয়ে কমেন্টে জানান কেমন হয়েছে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও দিতে আমারও খুব ভালো লাগবে। এরপর আমি একটা সেকনি দিয়ে রুটিটা সেঁকে নিচ্ছি। এই দেখুন রুটিটা কত সুন্দর ফুলেছে দেখুন। এরপর আমি এর মধ্যে একটু মিশিয়ে দেবো খাবার সোডা। এই ফুলারুটা তৈরি করব। আমি তো এখানে ভালো করে ডেবে রেখেছিলাম। এরপর আর একটু আমি ডেবে নিচ্ছি খাবার সোডা দিয়ে। এরপর তো তেলটা তো আমার গরম হয়ে গেছে। এবার ছোট ছোট করে দিয়ে আমি ফুলারুটা ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলেছে। এই দেখুন, এইভাবে ভেজে নেবেন।
আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সবসময় মনে রাখবেন অল্প আঁচে ফুলারুগুলো ভাজবেন। আমার ভাজা কমপ্লিট, এই দেখুন। তাহলে বন্ধুরা, আমি এখানে কাঁঠালের রুটি আর ফুলারু একদম রেডি। এই দেখুন, আপনাদেরকে একটা ভেঙে আমি